গণভোট এবং সংসদ নির্বাচনের ভোট দিতে একজন ভোটারের গড়ে ১.৫ মিনিট এবং কেন্দ্রে প্রবেশ থেকে বের হওয়া পর্যন্ত সর্বোচ্চ ৭ মিনিট লাগবে বলে জানিয়েছে ইসি। সম্প্রতি অনুষ্ঠিত হওয়া মক ভোটিংয়ের ফলাফল থেকে এমন তথ্য দেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। নির্বাচন উপলক্ষে সাংবাদিকদের করণীয় বিষয়ক কর্মশালায় ইসি সচিব বলেন, গণভোট এবং সংসদ নির্বাচন একে অপরের পরিপূরক। বিস্তারিত ফারজানা আক্তারের প্রতিবেদনে। নির্বাচনকে সামনে রেখে নির্বাচন বিটে কর্মরত সাংবাদিকদের নিয়ে একটি কর্মশালার আয়োজন করে নির্বাচন কমিশন এবং এখানে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে নানা তথ্য দেয় নির্বাচন কমিশন। এ সময় কথা বলেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। গণভোটের যে আয়োজন, দুটো জিনিস একসাথে আমাদেরকে আয়োজন করতে হচ্ছে এবং এই দুটো খুব বড় ব্যাপার। কারণ আমরা একটা ভালো নির্বাচন চাই, শতাব্দীর ভালো নির্বাচন চাই। এটা আমাদের সবারই প্রত্যাশা। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এটা নিজেও বলেছেন বারবার করে, এবং আমরা সবাই এটার সাথে অঙ্গীভূত। আমরা এটাতে প্রমিস বাউন্ড। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি জানান, সংসদ নির্বাচন এবং গণভোটের জন্য মোট ১.৫ মিনিট সময় ব্যয় হয় একজন ভোটারের। আর এবারে যেহেতু দুটো করে ব্যালট ম্যানেজ করতে হবে, সময়ের ব্যাপারটা আমাদেরকে সবাইকে সংবেদনশীল হতে হবে। আপনারা দেখেছেন যে আমরা একটা অনুশীলন করে দেখেছি যে এখানে গড়ে যদি আমরা একদম ভালো ফ্লো রাখতে পারি, তাও আমাদের ১.৫ মিনিট করে লাগে একটা ভোটারের পরে আরেকটা ভোটারকে কেন্দ্রে ঢুকতে। ইসি সানাউল্লাহ বলেন, ক্ষতিগ্রস্ত নির্বাচন ব্যবস্থা মেরামতের জন্য কাজ করে যাচ্ছে বর্তমান কমিশন। বাংলাদেশের ইতিহাসে আমরা সবসময় বলে থাকি যে দিস ইজ গোইং টু বি দ্য মোস্ট কনসিকুয়েন্সিয়াল ইলেকশন ইন দি ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ। আমরা আগামীতে আমরা কি ধরনের দেশ দেখতে চাই, আমাদের গণতান্ত্রিক পথযাত্রা কেমন হবে, তার একটা টোন সেটিং, কোর্স সেটিং ইভেন্ট হতে যাচ্ছে ফেব্রুয়ারি 2026-এর নির্বাচন। ৪ দিনের এই ধারাবাহিক কর্মশালায় প্রথম দিনে অংশ নেন ৫০-এর বেশি মাঠ পর্যায়ের প্রতিবেদক। ফারজানা আক্তার, ৭১, ঢাকা।